প্রধানমন্ত্রী তারেক রহমান আসছেন চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায়ও। আর এই উপলক্ষে হাটহাজারী মাদ্রাসা সেজেছে একেবারে সুন্দর সাজে। আপনারা দেখতে পাচ্ছেন হাটহাজারী মাদ্রাসার অভ্যন্তরীণ এলাকা। আর এদিকে রয়েছেন হাটহাজারী মাদ্রাসার আল্লামা মুফতি জসিমউদ্দিন। তিনি হাটহাজারী মাদ্রাসায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে যে প্রস্তুতি কমিটি আছে সে কমিটির আহ্বায়ক। আমরা সরাসরি হুজুরকে একটু যুক্ত করতে চাই। তারেক রহমান প্রধানমন্ত্রী তিনি হাটহাজারীতে আসছেন এবং হাটহাজারীর সাংসদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এখানকার সার্বিক বিষয়ে তিনি তত্ত্বাবধানে রয়েছেন। আপনি এখানে যে কমিটিটি গ্রহণ করা আছে তার আহ্বায়ক হিসেবে আছেন। মাদ্রাসা যে প্রধানমন্ত্রী আসছেন আপনাদের কি বিশেষ কোনো কিছু আছে কিনা বা কি চলছে সার্বিক বিষয়ে একটু আমাদেরকে বলবেন। আমরা তো প্রথম নম্বর কথা হইল হাদিস শরীফের মধ্যে আছে আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম যায়ফা। যারা আল্লাহর পরিমাণ আনে আখিরাতে বিশ্বাস রাখে তাদের জন্য জরুরি তাদের মেহমানের মেহমানদারি করা, তাদের মেহমানের একরাম করা, সম্মান করা। তাই আমাদের রাষ্ট্রের বাংলাদেশের প্রধান এখানে হাটহাজারী মাদ্রাসাতে আসতেছেন, এটা আমরা তো এটার জন্য খুশি। এবং আমাদের মাননীয় মন্ত্রী মীর হেলাউদ্দিন সাহেব উনি আসছেন এবং আমাদেরকে নিয়ে বসছেন, যেভাবে ব্যবস্থাপনার প্রয়োজন আমরা সেগুলোকে ব্যবস্থা করার জন্য আমরা চেষ্টা করতেছি। এবং আমরা মাদ্রাসার ছাত্র এবং মাদ্রাসার ওস্তাদ এবং মাদ্রাসার কর্তৃপক্ষ এবং মুহিব্বিন মুতাল্লিকিন যারা আছে সবাই সেটার জন্য যে খুব খুশি আনন্দ উপভোগ করতেছে যে রাষ্ট্রপ্রধান আজকে হাটহাজারী মাদ্রাসায় আসতেছেন। এর পূর্বে আমাদের মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ওনার আব্বা পিতাও আসছিলেন, আরও বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা আসছিলেন। তাই এখন উনি আসতেছেন সেই ওনাদের এবং রাষ্ট্রপ্রধানদের যারা পূর্বসূরি ছিলেন ওনাদের মতো উনিও আজকে হাটহাজারী মাদ্রাসাকে কওমি মাদ্রাসা, যেটা সমস্ত কওমি মাদ্রাসার প্রধান কেন্দ্র এবং যেখান থেকে পুরো বাংলাদেশে আদর্শবান নাগরিক তৈরি হইয়া কোরআন, হাদিস, ফিকহ এবং জনসেবা ইত্যাদি সর্বস্তরের শান্তি শৃঙ্খলা বজায় রাখার মানুষ গড়ার যেটা কেন্দ্র, সেখানে যে উনি এটাকে গুরুত্ব দিয়ে পরিদর্শন করতেছেন, তাই আমরা ওনার শুকরিয়া জ্ঞাপন করছি। হুজুর, মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসবেন, হাটহাজারীর সাংসদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন থাকবেন। আপনাদের মাদ্রাসার পক্ষ থেকে বা হেফাজতের পক্ষ থেকে বা কওমি মাদ্রাসার পক্ষ থেকে কোনো বিশেষ দাবি দেওয়া বা কোনো কিছু আছে কিনা? ওটা তো বাস আমাদের দাবি দেওয়া ইত্যাদি এগুলো সম্পর্কে আমরা তো মনে করি মাননীয় প্রধানমন্ত্রী নিজেই জানেন, যেহেতু সবসময় এগুলো দেওয়া আসতে হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় হল বর্তমান কওমি মাদ্রাসার বিরুদ্ধে যে একটা যে কোনো কিছু ষড়যন্ত্র চলতেছে এবং পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করতেছে, সেগুলো রাষ্ট্রীয়ভাবে ওগুলোকে দমন করা এবং কওমি মাদ্রাসার যে কার্যকলাপ, যে সমস্ত দিনই এবং দেশের এবং সেবার সর্বস্তরের যে খেদমত করে যাচ্ছে এগুলোকে মূল্যায়ন করে যাতে সামনের দিকে কিনা আমরা অগ্রগতি হতে পারি এবং বাংলাদেশকে আরও সুন্দর শৃঙ্খলার সহিত আমাদের রাষ্ট্র পরিচালক যারা ওনারা চালাইতে পারেন, আমরা যাতে দিনই পরিবেশ নিয়ে দেশের মধ্যে সর্বস্তরের মুসলমান সবাই থাকতে পারে, সেজন্য এটাই আসল দাবি, এটা সহযোগিতা করার। হাটহাজারী মাদ্রাসার সামনেই চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়ক। এই সড়কে অনেক মানুষের মৃত্যু হয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। এই সড়কটাকে 4 লেনে উন্নীত করার জন্য আপনাদের মাদ্রাসার পক্ষ থেকে কি বিশেষ কোনো থাকবে কিনা? 4 লেন না, আমরা তো বলবো 6 লেন করার জন্য, যাতে করে এই সমস্ত দুর্ঘটনার থেকে বিশেষ করে হাটহাজারী মাদ্রাসা, চট্টগ্রাম ইউনিভার্সিটি এবং এদিকে রাঙ্গামাটি, খাগড়াছড়ি হিসেবে এই রাস্তাগুলো অনেক গুরুত্ব রাখে। সেই হিসেবে এই রাস্তাগুলোকে ছাড়না আমরা তো মনে করব 6 লাইন হিসেবে করলে, আর যেখানে ফ্লাইওভারের প্রয়োজন বিশেষ করে আমাদের যে বাস স্ট্যান্ড চত্বর সেটার মধ্যে এভাবে করা। এবং বাস স্ট্যান্ড চত্বরের মধ্যে অনেক মানুষ দেশ বিদেশ থেকে আসিয়া যে ওনার পরিদর্শন করতে আসেন,
কিন্তু আসে ওইদিকে রাঙ্গামাটির উত্তর দিকে এটা সেই জন্য মাদ্রাসার দিকে আসার জন্য একটা যদি গেট বা ওইরকম কোরআনের রেহাল দেয়া বা 99 নাম আল্লাহর 99 নাম ঘোষিত ওইভাবে যদি একটা গেট দেওয়া হয় তাহলে এটা বহুত বড় একটা কাজ হবে। তো তাই আমরা সড়কগুলোকে আরও প্রসারিত করার জন্য আমাদেরও এটা প্রস্তাব। আরেকটা বিষয়, হাটহাজারীতে 600 শয্যা বিশিষ্ট যে হাসপাতাল হওয়ার কথা রয়েছে, সেটা যদি হয় হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, হাটহাজারী মাদ্রাসা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং এই উত্তর চট্টগ্রামে 30 লক্ষাধিক মানুষ সুবিধা পাবে। সেটার জন্য মাননীয় প্রতিমন্ত্রী এবং হাটহাজারীর সাংসদ তিনি অনেক ভূমিকা রাখছেন। আপনাদের পক্ষ থেকেও কি প্রধানমন্ত্রীকে এই বিষয়ে কোনো আহ্বান বা অনুরোধ জানানোর কোনো চিন্তা আছে কিনা? আমরা তো মনে করছি, আমরা তো এটা বিশ্বাস আমাদের প্রতিমন্ত্রী মহোদয়ের কাছে আমরা আগেও বলছি, এর আগে যারা ছিলেন তাদেরকেও বলছি, এখন আমাদের প্রতিমন্ত্রী মহোদয় এটা নিয়ে চেষ্টা করতেছেন। অবশ্যই আমাদের প্রধানমন্ত্রী এটাকে প্রাধান্য দিবেন, আমরাও এটা যতটুকু পারি এটা বলার জন্য চেষ্টা করতেছি। শুক্রিয়া। যেমনটা জানাচ্ছিলেন হাটহাজারী মাদ্রাসার সিনিয়র মুফতি আল্লামা মুফতি জসিমউদ্দিন, তিনি হাটহাজারী মাদ্রাসায় মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গঠিত প্রস্তুতি কমিটির আহ্বায়ক। হুজুর, মডেল মাদ্রাসার নির্মাণও কাজ শুরু হয়েছে, সর্বশেষ যদি কিছু বলার থাকে বলবেন। অনেক জায়গার মধ্যে মডেল মসজিদ হয়ে গেছে, কিন্তু হাটহাজারীটা কেন পূর্বের সরকার এটাকে পরে করতে পরে রাখছেন, অথবা এটাকে একসময় একবার না করার সিদ্ধান্ত নিয়েছিলেন, আবার যেটা দ্বিতীয়বার এটা হচ্ছে। এবং আমাদের ব্যারিস্টার মীর হেলাল সাহেব, আমাদের প্রতিমন্ত্রী মহোদয়, উনিও চেষ্টা করতেছেন। এবং আমরা সবাই এই মডেল মসজিদ তো প্রথম দাবি রাখে হাটহাজারী হওয়া, কিন্তু এখন অনেক টানার পরে হইতেছে। তাও এখন যদি পরিপূর্ণ এটা করার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর আমরা সেটার জন্য ওনার সাহায্য বা ওনার যা কিছু প্রয়োজন হয় এগুলো পদক্ষেপ নেওয়ার জন্য আমরা বলবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা এখানে শেষ করছি। আদান হচ্ছে। এই ছিল হাটহাজারী মাদ্রাসা থেকে সর্বশেষ, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী আসবেন এবং 9 আগস্ট রবিবার আপনারা সবকিছু এখানে দেখতে পাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।